মারবেন না, আর মারবেন না। আমার মেয়েটা কাঁদছে, ও ভয় পাচ্ছে, আর মারবেন না। মা, মা কি হলো তোমার? কথা বলো, অনেক ব্যথা পেয়েছো? এ তো আর নড়ছে না। মারতে মারতে মেরে ফেললে নাকি বাবা? মরে গেছে মনে হচ্ছে, কিন্তু আমি তো ইচ্ছে করে মারিনি। এটুকুতেই মরে যাবে বুঝতে পারিনি। তোমরা আমার মাকে মেরে ফেলেছো, আমি সবাইকে বলে দেব। মা, ওরে মেয়েকে বাঁচিয়ে রাখলে আমার বাঁচা হবে না। ওকে মেরেছি যখন ওর মেয়েকেও মারবো। রাতেই দুটোকে ওই বড় তেঁতুল গাছের নিচে গিয়ে পুঁতে দিয়ে আসবো। তাড়াতাড়ি কর বাবা, গ্রামের কেউ দেখে ফেলার আগে কাজটা শেষ কর। করছি তো, দেখতে পাচ্ছ না? আর কেউ দেখলেই বা কি? কারো সাহস নেই আমাকে কিছু বলার। চলো, মা, আমি রীতি টেনে দিয়েছি। মায়ের ইতি তোরা টানতে পারিসনি। আমি ফিরে এসেছি, আর আমার এই নিষ্পাপ মেয়ের হত্যার বিচার আমি করব। তোদের মা ছেলেকে আমি কিছুতেই ছাড়বো না। এভাবে ওরা আমাকে পেতনি করে দিয়েছে, ওরা এখন পালানোর চেষ্টা করছে। ওদের ধর। কোনো চিন্তা করো না তুমি, আমরা ওকে গিয়ে ধরবো আর তোমাকেও মুক্ত করব। বাবলু, তুমি গ্রামের সবাইকে নিয়ে ওদের লাশ উঠানোর ব্যবস্থা করো। আমরা সবাই মিলে জানাজা পরে ওদের কবরস্থ করব। আগে আমি আর সোহাগ যাচ্ছি পুলিশ নিয়ে ওদের ধরতে। মা, তাড়াতাড়ি করো, আর কোনো জিনিস নিতে হবে না। আর লাভ নেই, আমরা চলে এসেছি। এবার থানায় চল, তারপর দেখ তোদের মা ছেলেকে কি করি। গ্রামের সবাই মিলে রুমা আর তার মেয়ের জানাজা করে কবরস্থ করে।